যেকোনো মূল্যে যক্ষু হতে হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যক্ষুটা একটা স্বীকৃতি, এটা আমাদের দরকার। 6 তারিখের পরে আর পেছাতে পেছাতে কই যাবে? ধরেন আপনি হাঁটতে হাঁটতে পেছনে দেয়াল পড়ে গেছে, এরপর আর কই যাবেন? সুতরাং এরকম একটা অবস্থা, 6 তারিখের পরে আর কোথাও যাওয়ার সুযোগ নেই। আসসালামু আলাইকুম, আমি এ কে এম রাকিব, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বিপি পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর 11। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের তারিখ গত 30 ডিসেম্বর ছিল, কিন্তু আমাদের নির্বাচনে সেটা পিছিয়ে 6 তারিখে করা হয়েছে। যে ওই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। নির্বাচনের তারিখ পেছালে যেটা হয় সাধারণত ভোটার না, প্রার্থীদেরও আসলে সব মিলিয়ে একটা আমেজ যেটা, সেই জিনিসটা একটু নষ্ট হয়ে যায়। যেহেতু প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, এই জায়গা থেকে শিক্ষার্থীরা আসবে এবং শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমেজটা, আনন্দটা আমরাও ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা যারা প্রার্থী, যেমন সকাল থেকে ঘুরছে, আমরাও চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা ওন করতে পারে আবারও নির্বাচনটাকে। আমরা চেষ্টা করছি যথাসাধ্য। 6 তারিখের পরে আর পেছাতে পেছাতে কই যাবে? ধরেন আপনি হাঁটতে হাঁটতে পেছনে দেয়াল পড়ে গেছে, এরপর আর কই যাবেন? সুতরাং এরকম একটা অবস্থা, 6 তারিখের পরে আর কোথাও যাওয়ার সুযোগ নেই। 6 তারিখে হতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে যক্ষু হতে হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যক্ষুটা একটা স্বীকৃতি, এটা আমাদের দরকার। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। কাদা ছোড়াছুরি বলতে, কাদা কেউ ছুঁড়েছে, আমরা ছুঁড়িনি। ছোড়াছুরি হয় না, কাদা ছুঁড়েছে। এই যেমন ওই দিন যখন নির্বাচনের তারিখ স্থগিত করলো, নির্বাচন স্থগিত করলো, তখন আপনারা দেখলেন যে একটা গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু আরেকটা গ্রুপকে ব্লেম দিচ্ছে উইদাউট এনি প্রমাণ। এবং সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা ছিল, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই এবং একটা সংগঠনের সেন্ট্রাল পদে আছেন, সভাপতি পদে আছেন, উনিও একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন, যেটা আমরা কখনোই আশা করিনি। তো পরবর্তীতে আপনারা কিন্তু দেখেছেন যে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা সিন্ডিকেট মিটিংয়ে এটা নির্বাচন স্থগিত করছে। আর সিন্ডিকেট মিটিংয়ে 16 জন থাকে, সেখানে সংখ্যাগরিষ্ঠতার উপর সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিত দিয়েছে। অর্থাৎ তারা কাদা ছুঁড়েছে, আমরা পাল্টা কাদা ছুঁড়িনি। আমরা আমাদের জায়গা থেকে আমরা একটাই বলেছি, যক্ষু চাই, যক্ষু চাই। নির্বাচনের জন্য তো 19 সালে দাঁড়িয়েছি, নির্বাচনের জন্য 22 সালে কথা বলেছি, 24 সালে এসে আপনার নির্বাচনের জন্য বারবার আমরা কথা বলেছি। এটা তো প্রকাশ্যে, সেই জায়গা থেকে তারা বলতেছে নির্বাচন নাকি অনেকে চায় না। আসলে সত্যি বলতে কি, তারা হলো কি, ওই যে দোষ দেওয়ার জন্য দোষ দেয় না মানুষ, যে আমার তারে ভাল লাগে না বা তারে দোষ দিতে হবে, বিষয়টা এই। কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি, কোনো প্রার্থী, নট আ সিঙ্গেল ক্যান্ডিডেট চায়নি যে নির্বাচনটা পিছাক, কারণ প্রত্যেকটা প্রার্থীরই কিন্তু হাড়ভাঙা পরিশ্রম ছিল। তো সেই জায়গা থেকে তারা দোষ দিচ্ছে। শিক্ষার্থীরা জানে যে আসলে কারা নির্বাচনের জন্য কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রার্থীদের মধ্যেও একটা আনন্দ আমেজের একটা অভাব দেখা দিচ্ছে। তো আমরা এটা পুনরুদ্ধার করার চেষ্টা করছি এবং আজকে থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আমার প্রার্থীরা এবং প্যানেল সহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আসলে হতাশ হওয়ার কিছু নাই। যক্ষু নির্বাচনটা জগন্নাথের জন্য প্রয়োজন। জগন্নাথকে একটা বাউন্ডারির বাইরে নিতে হলে যক্ষু নির্বাচন আমাদের দরকার। সেই জায়গা থেকে 30 তারিখে যে নির্বাচন হতে পারে না, সেটা 6 তারিখে হবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে 30 তারিখ অংশগ্রহণ করেছিলেন, সেভাবে স্বতঃস্ফূর্তভাবে 6 তারিখে অংশগ্রহণ করবে বলে মনে করছি।